মানুষকে ইয়া সবাহা বলে আহ্বান করেছিলেন। একই তো শেষ বলা যায়, সকালবেলা মানুষের চোখে কিছুটা ঘুম থাকেই, কিন্তু এই সময়টাতে যখন তারা সতর্ক বাণী শুনল, শত্রুর পক্ষ থেকে আক্রমণ হওয়ার একটা ওয়ার্নিং ঘন্টা বাজলো, সব মানুষ খুব দ্রুত উঠে সফা পাহাড়ের পাদদেশে নিচে গিয়ে একত্রিত হয়ে গেছে। কারণ যার কণ্ঠ থেকে আওয়াজ আসছে তাকে তো সবাই চিনত, তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সব মানুষের সামনে এক কালেমার দাওয়াত পেশ করলেন, এক আল্লাহর দাওয়াত পেশ করলেন, তো মানুষগুলোর অবস্থা কেমন হয়েছিল আমরা গত মাজলিসে বলেছিলাম। এখানে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে নবীজির সঙ্গে বেয়াদবিপূর্ণ এবং বিদ্বেষপূর্ণ উক্তি করেছিল নবীজির চাচা আবু লাহাব। নবীজিকে বলেছিল, আলী হাযা জামাআতানা ইয়া মুহাম্মদ তাবাল্লাক, হে মুহাম্মদ তুমি কি এই কারণে আমাদেরকে এখানে একত্রিত করেছো? নাউযুবিল্লাহি মিন যালিক। এরপর নবীজির জন্য সে বদদুয়া করে বলে, তাবাল্লাক, তুমি ধ্বংস হয়ে যাও। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কারীম ছিলেন, শরীফ ছিলেন, ভদ্র ছিলেন, ভদ্রদের নেতা ছিলেন, সর্বশ্রেষ্ঠ চরিত্রের অধিকারী ছিলেন, খুলুকে আজিম ছিল নবীজির চরিত্র। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে তো অন্যরাও গালি দিলে নবীজি উত্তর দিতেন না, জবাব দিতেন না। সেখানে সম্মানিত চাচা, যেই চারজন চাচা বেঁচে আছে তার মধ্যে সবচেয়ে বড় ছিল আবু লাহাব। নবীজি আমরা গত জুমায় বলেছিলাম, নবীজি যখন নবুয়ত পান কয়জন চাচা বেঁচে ছিল? 4 জন। এই 4 জনের মধ্যে সবচেয়ে বড় ছিল আবু লাহাব, তার থেকে ছোট আবু তালেব, এরপর হযরত আব্বাস নবীজির থেকে 2 বছরের বড়, এরপর হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সমান একই বয়সের ছিলেন। এবং নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের একদিকে যেমন চাচা ছিল, অন্যদিকে নবীজির আবার দুধ ভাইও ছিল হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা। সাদ গোত্রে দুজনেই দুধ পান করেছে। যাই হোক, আবু লাহাব নবীজির চাচা, বড় চাচা, তাকে কিভাবে জবাব দিবেন, এই জন্য নবীজি তাকে কোনো জবাব দেন নাই, নবীজি নীরব হয়ে গেছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম উত্তর দেন নাই, নবীজির জন্য বদদুয়া করবে, আল্লাহর জবাব দিবে না, এটা তো হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে জিবরিল আমিনকে পাঠিয়ে দিয়েছেন। জিবরিল আমিন সূরা লাহাব নিয়ে নবীজির কাছে এসেছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর যখন সূরা লাহাব অবতীর্ণ হল, তখন অবস্থাটা কেমন ছিল সূরা লাহাবটা একটু আপনি তেলাওয়াত করে দেখেন। মক্কার মানুষদের একটা অভ্যাস ছিল, তারা ব্যাপকভাবে কবিতার চর্চা করত। আমরা সবাই জানি, সাহিত্য চর্চা করত, কবিতার চর্চা করত। তারা যদি নতুন কোন কবিতা পেত, এটা সকলেই চর্চা করে একজন আরেকজনকে শোনাতো, দেখো কত সুন্দর একটা কবিতা আমি পেয়েছি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর যখন কোরআন অবতীর্ণ হতো, মক্কার মানুষগুলো বলতো এগুলো হলো মুহাম্মাদের বানানো কবিতা। যখন সূরা লাহাব অবতীর্ণ হয়েছে, একজনের কান থেকে আরেকজনের কান এভাবে পৌঁছতে পৌঁছতে আবু লাহাবের কাছে চলে গেছে যে, আবু লাহাব, তোমার ব্যাপারে মুহাম্মদ বড় সুন্দর একটা কবিতা বানিয়েছে। কেমন কবিতা? সুন্দর মিলও আছে, ছন্দ মিল আছে। তাব্বাত ইয়াদা আবি লাহাব, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া ইমরাতুহু হাম্মালাতাল হাতাব, সায়াসলা নারান যাতা লাহাব ওয়া ইমরাতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। কত সুন্দর ছন্দমিল আবু লাহাবের কাছে পৌঁছায় দিয়েছে। আবু লাহাব, তোমার ব্যাপারে মুহাম্মদ যে একটা সুন্দর কবিতা আবৃত্তি করছে। এই আয়াত আবু লাহাবের ব্যাপারে অবতীর্ণ হয়েছে। আবু লাহাবের বিদ্বেষ, আবু লাহাবের বেয়াদবিপূর্ণ উক্তির জবাবে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাগুলো অবতীর্ণ করে দিয়েছেন। গত জুমায় আমরা এই বিষয়ে আলোচনা করেছিলাম।